নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। মন থেকে তোমাদের সবাইকে স্বাগত। এর সঙ্গে এটাও বলবো, তোমাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবেই জেনারেল রিডিং সেটা দেখো খোলা মন নিয়ে। যতটা মিলবে ততটা নিয়েও জোর করে কিছু ফিট করো না। নিজেদের এনার্জির সঙ্গে, পার্টনার এনার্জির সঙ্গে, নিজেদের ভাইব্রেশনের সঙ্গে সম্পর্ককে দেখে যতটা তোমাদের মিলবে ততটুকু নেবে, বাদ বাকিটুকু গাইডেন্স হিসেবে অন্য কারোর কাজে লেগে যাবে। খোলা মন নিয়ে দেখো। আর তোমাদের সবার প্রতি আমার সত্যি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। 7টা কার্ড নিয়ে দেখে নেবো যে তোমাদের পার্টনারের সন্ধ্যেবেলায় এনার্জি কেমন। চলো দেখে নি সে সন্ধ্যেবেলা কি ভাবছে, ইভিনিং থটস কি। 7টা কার্ড নিয়ে দেখে নেবো তোমাদের পার্টনার তোমাদেরকে নিয়ে সন্ধ্যেবেলা কি ভাবছে। সন্ধ্যেবেলাটাই দেখে নেবো যে তোমাদের পার্টনার তোমাদেরকে নিয়ে কি ভাবছে। এই মুহূর্তে তোমাদের পার্টনার কি ভাবছে তোমাদেরকে নিয়ে। চলো দেখে নি কি ভাবছে পার্টনার। এখানে তোমরা কেউ আছো সিক্রেট কোন রিলেশনে, যেটা তোমরাই জানো। এই মুহূর্তে শুধুমাত্র তোমরাই জানো, ঠিক আছে। কিন্তু তোমরা একে অপরের সঙ্গে অনেক কিছু শেয়ার করো, তোমরা একে অপরের সঙ্গে অনেক কিছু তোমাদের সিচুয়েশন গুলো শেয়ার করো। তোমরা একে অপরের টেক কেয়ার করো এবং তোমাদের মধ্যে খুব বোঝাপড়া খুব ভালো, তোমাদের মধ্যে বন্ডিংটা খুব স্ট্রং। কেউ জানুক বা না জানুক, এটা অন্তত ভীষণভাবে দরকার। সম্পর্ক আগে নিজেদের কাছে পরিষ্কার হওয়া দরকার, নিজেদের সম্পর্কটাকে নিজেদের আগে ঠিকঠাক সেই জায়গায় নিয়ে যাওয়াটা দরকার। কি জানলো কি না জানলো সেটা পরের কথা, তোমাদের মধ্যে কিন্তু বন্ডিংটা খুব স্ট্রং, ঠিক আছে। তোমরা একে অপরকে ভালোবাসো সেটা কেউ না জানলেও তোমরা জানো। এবং তোমাদের মধ্যে কোথাও একটা এমন আন্ডারস্ট্যান্ডিং আছে যেটা তোমাদের শুধু মধ্যেকারের। এখানে কিন্তু তোমরা একে অপরকে সাপোর্ট করো এবং তোমরা একে অপরের খুব ভালো বন্ধু, যেটা ভীষণভাবে দরকার সম্পর্ক। তোমরা একে অপরের খুব ভালো বন্ধু। তুমিও তাকে সবকিছু শেয়ার করতে পারো, তোমার খারাপ ভালো সময়ের কথা বা তোমার সমস্যার কথা, সেও তোমার সবকিছু শেয়ার করে। এরম কোনো বন্ধুর কথা সন্ধ্যেবেলা তোমার পার্টনার তোমাকে সেই হিসেবেই দেখছে যে তুমি তার জীবনে এমন একজন বন্ধু হিসেবে আছো যাকে সে সবকিছু বলতে পারে, মন খুলে তার দুঃখ হাসি সবটুকু তোমার কাছে বলতে পারে। এখানে দেখো আনফিনিশ বিজনেস, তো কেউ আছো যে তোমরা পাস্ট লাইফ কানেকশনে আছো, কিছু কর্ম ক্রিয়া করার জন্য আবার এসছো, এক হয়েছো। আর এখানে এটাও বলবো যে তোমরা একে অপরের কথা খুব গভীরভাবে চিন্তা করো, ঠিক আছে। এখানে হতে পারে তোমাদের কোনো অনলাইন তোমাদের সম্পর্ক বা কোনো অ্যাপস এর মাধ্যমে হয়েছে, যেমন এখন অনেক নানা রকম অ্যাপস উঠেছে, আমি নাম করছি না, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো সেখান থেকে তোমাদের আলাপ হয়েছে, তোমাদের কথাবার্তা হয়েছে। তোমরা হয়তো একে অপরের সঙ্গে কথা বলে নিজেদের মনে একটা শান্তি পেয়েছো বা তোমাদের মনে হয়েছে এই সম্পর্কটাকে এগোনো যায়, সেখান থেকে তোমরা এক ধাপ এক ধাপ করে এগোচ্ছ। কারণ তোমাদের এখানে যারা দেখছো তাদের বেশিরভাগ সম্পর্কের মধ্যে কিছু না কিছু ভাবে ফোন যুক্ত, ঠিক আছে। মানে দেখো, ফোনটা তো এখন ভীষণভাবে দরকারি, সেটা সেদিকে যাচ্ছে, কিন্তু আলাপের সূত্রপাত তোমাদের এখান থেকে হয়েছে। এরকম কোনো হতে পারে কোনো ডেটিং অ্যাপস বা কিছু থেকে, বা তোমরা একসাথে কথা বলো, সরি কাজ করো, সেখানে তোমাদের আদান প্রদানের মাধ্যম দিকে তারপরে সম্পর্কটা একটু ভালোর দিকে এসছে, আবার একটু অন্যদিকেও গেছে। তো সেখান থেকে বলবো যে তোমরা চাইছোই যে তোমাদের যে কথাগুলো এই মুহূর্তে অব্দি বলা হয়নি সেগুলো একে অপরকে বলতে। তোমরা চাইছো একে অপরের সঙ্গে গিভ অ্যান্ড টেকটা ঠিকভাবে হোক, ঠিক আছে। দেওয়া নেওয়াটা ভীষণভাবে দরকার। একজন মনে ব্যাপারটা বলছি, যে অনুভূতির কথা বলছি, তো শেয়ার করা বলো বা একে অপরকে বিশ্বাস করা বলো, সবকিছুই কিন্তু
দুটো আঁকা থেকে যদি সমান থাকে তাহলে সেটা ব্যালেন্স থাকে, এবং সেটা তোমার পার্টনার চাইছে তোমাদের সম্পর্কের মধ্যে দেওয়া নেওয়াটা ঠিকঠাক হোক। তাতে কি হবে, সম্পর্কটা ব্যালেন্স পেয়ে যাবে, যা যা তোমাদের মধ্যে সমস্যা আছে সেগুলো মিটে যাবে। কেননা তোমাদের মধ্যে এখন আন্ডারস্ট্যান্ডিংটা আরো বেশি ভালো হয়ে যাবে যখন তোমাদের গিভ অ্যান্ড টেকটা ঠিক ঠিক হবে। তো অতি অবশ্যই তোমার পার্টনার চায় তোমার সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করতে, আর তার জন্যই সে চাইছে যে তোমাদের মধ্যে গিভ অ্যান্ড টেকের প্রচুর দরকার আছে এবং সেটা একদম ব্যালেন্স আনবে। আর কোথাও একটা তোমার পার্টনার এটাও দেখে যে তুমি তার পরিপূরক, সেও তোমার পরিপূরক। তো তোমরা যখন কন্টিনিউ একে অপরের সঙ্গে কানেক্টেড থাকো, তোমরা হয়তো সেরকম কিছু ভাইব্রেশন ফিল করো বা তোমাদের মনে হয় যে এই ব্যক্তি খুব পজিটিভ বা কিছু, যেটা আমরা বুঝতে পারি। অনেক সময় বুঝতে পেরেও হয়তো ওটা অতটা জোর দিই না। এখানে তোমার ডে ড্রিমিংও করো। হুম। কারণ এটাও কার্ডই এসে দেখো, আই এম অলওয়েজ লঙ্গিং ফর ইউ। তোমরা একে অপরের সঙ্গে সবসময়তেই কানেক্টেড থাকো মন থেকে। তো এখানে তোমরা একে অপরকে নিয়ে চিন্তা করা কথা বন্ধ করো না, তোমরা একে অপরের ভাবনা চিন্তা করা মানে বন্ধই করো না, তোমরা একে অপরের মনে মাথায় সবসময়তেই চলতে চাচ্ছ। আর কন্টিনিউ তোমরা একটা ফিল করো যে তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড। এই ফিলিংসটা সবার ক্ষেত্রে তো আসা সম্ভব না, কিন্তু এখানে অনেকেই দেখছো যারা এখন ফিল করো, সেখানে কোনো ডিপ কানেকশন কি হয়তো তোমরা দেখছো, কিন্তু এখানে অতি অবশ্যই তোমরা কিছু না কিছু ফিল করো একে অপরের জন্য। তা তোমরা এখানে ভীষণভাবে কানেক্টেড। আচ্ছা, একটা কথা একটু বলে দিই। একজন একটা কমেন্টে পড়লাম যে হাই ওঠে বা ঠাকুর ঘরে গেলে এরকম হয়। তো এর কারণ হচ্ছে নেগেটিভিটি, ঠিক আছে? এক তুমি হতে পারে খুব দুর্বল আছো, হয়তো ঘুম কমপ্লিট হচ্ছে না, সেটাও হতে পারে। আর শরীরে কিছু কমতি আছে। আর একটা হচ্ছে যদি এটা যদি শুধুমাত্র পুজো করার ক্ষেত্রেই হয়, তো সেক্ষেত্রে বলবো যে কিছু নেগেটিভিটি আমাদের ভেতরে এলে তখন সেগুলো এরকম পুজোর সময় খুব ঘুম পায় বা খুব লো ভাইব্রেশনে চলে যাওয়া হয়। তো সেখান থেকে দেখো অনেকগুলো আছে, আমরা মেডিটেশন করে ঠিক করতে পারি। যারা এগুলো করছো না তারা তাদেরকে এটাই বলবো যে কোনো মন্দির একবার যাও, ভালো করে পুজো দিয়ে এসো, কিছুক্ষণ বসে এসো, বা কোনো বয়ে যাওয়া নদীর সামনে গিয়ে কিছুক্ষণ বসো। এমন কোনো জিনিসের সঙ্গে যুক্ত হও যেটা তোমার মনকে এবং শরীরকে দুটোকে ফ্রেশ রাখবে এবং একটা সুন্দর এনার্জি প্রদান করবে। তাহলে একটু ভেতরে যে নেগেটিভিটি গুলো, আমরা তো মানুষ, আমাদের মধ্যে নেগেটিভিটি পজিটিভিটি দুটোই থাকে। যখনই আমাদের মধ্যে নেগেটিভিটি বাড়ে তখন আমাদের মধ্যে রাগ, হিংসা, জেদ, ইগো, ফ্রাস্ট্রেশন, নকল করা, দখল করা, এই ব্যাপারগুলো চলে আসে। তাকে যখন কন্ট্রোল করে ফেলতে পারি তখন আমাদের মধ্যে অনেক কিছু ভালো ভালো ভাবও আসে। তো চেষ্টা করো সেগুলোকে ব্যালেন্স করার। আর যদি কারোর মনে হয় প্রচন্ড হাই উঠছে, পুজো করতে ডিস্টার্ব হচ্ছে, তো অতি অবশ্যই জানবে এটা কোনো আহ কিছু মানসিকতার নেগেটিভিটির জন্য বা কিছুর জন্য মনে চলে আসে। ধরো কিছু নিয়ে হয়তো খুব একটা ওভার থিঙ্কিং করছো, সেটা থেকে তুমি ভাবতে ভাবতেও মানুষ ক্লান্ত হয়ে যায়, তো সেরকম বলছি, ঠিক আছে? এখানে কোনো নেগেটিভ এনার্জি কথা বলছি না, এখানে বলছি ভাইব্রেশনটা লো এর জন্য। তো এগুলোর জন্য ভাইব্রেশনটাকে তো ঠিক করতে হবে, এটাকে নিয়ে তো সবসময় থাকলে চলবে না। তো হাই ভাইব্রেশনে যেতে গেলে একটু ভালো কিছুর সঙ্গে যুক্ত হয়ে যাও, দেখবে এগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে। আর কেউ একটা লিখেছো যে অ্যাকচুয়ালি সকালবেলাই বলার কথা ছিল আমার, কিন্তু সকালে প্রোগ্রামটা করে লাস্টের দিকে বলতে আমি ভুলেই গেছি। তো সেক্ষেত্রে আমি একটু মনে পড়লে যখন বলেই নিলাম, যে কেউ একটা লিখেছো যে আমি কি আমার যাকে ভালোবাসি ফিরে পাবো। দেখো আমি তো এইভাবে হ্যাঁ কি না বলতে পারি না। যদি এটা জানার জন্য তোমার যদি মনে হয় যে কোথাও একটা থেকে রিডিং নেবে বা কিছু ভাবে তুমি জেনে নেবে, তুমি সেটা করতে পারো। যেহেতু আমি পার্সোনাল করি না, তো পার্সোনালি তো বলতে পারলাম না। কিন্তু প্রশ্ন শুনে মনে হলো এটা একমাত্র পার্সোনাল রিডিং করলে তবেই তুমি জানতে পারবে সঠিকটা, ঠিক আছে? এখানে দেখো কেউ তো আছো, যাই করো না কেন নিজের মধ্যে সেই মনের জোরটা পাচ্ছ না, কোথাও যেন মনে হচ্ছে ইনকমপ্লিট, কোথাও যেন মনে হচ্ছে যেটা করলাম সেটা সবটা ঠিক হলো না, বেঁচে গেল, কোথাও একটু নিজেকে মনে হচ্ছে লস ফিল করছো। হ্যাঁ, না মন থেকে শান্ত নেই, ঠিক আছে?
কারণ মন এখানে ভীষণ অস্থির হয়ে আছে। এখানে এরকমও হতে পারে যে কথার কথা তার কিছুদিন হয়তো এটা হচ্ছে এনার্জিটা মানে তোমরা হয়তো বুঝতে পারবে যাদের হচ্ছে যে কথা কথা একটু মন ভারী হয়ে যাচ্ছে, বা হয়তো অনেক সময় একটু কান্নাও পাচ্ছে। অ্যাকচুয়ালি এগুলো এনার্জি ফ্লাকচুয়েট করলে এগুলো হয়। তো নেগেটিভিটি বেশি হলে বা খুব কোথাও থেকে দুঃখ পেলে এগুলো হয়। তো এরকম হয়তো কারো এনার্জি আছে যে কিছু ভাবেই তার, সে নিজে স্যাটিসফাইড হতে পারছে না যে হ্যাঁ এটা ঠিক ওটা ভুল, ঠিক আছে। তার মনে প্রচুর যন্ত্রণা, কষ্ট, ব্যথা। এখানে তোমরা কেউ কারো নিজেদের মিস্টেকের কথা ভাবছো যে এটা না করলেও হতো, ওটা করলেও হতো, সেটা কেন তখন করলাম না, মানে যেগুলো আমরা ভাবি পরবর্তীকালে, এরকম কেউ কিছু ভাবছো। আর সব থেকে বড় কথা হচ্ছে যেগুলো লিখেছো সেগুলোকে ঠিক করতে চাইছো। অ্যাকচুয়ালি এখানে লেখা মানে পেনে আর পেন্সিলে লেখার কথা বলছি না, মানে সম্পর্কের মধ্যে যে ভুলগুলো হয়ে গেছে তোমাদের, সেগুলোকে তোমরা ঠিক করতে আপ্রাণ চেষ্টা করছো এবং সেগুলো করছো। তাই না? মানুষ যখন নিজে বুঝতে পারে যে আমি ভুল করেছি, তখন সেই মনে হয় সব থেকে বেশি চেষ্টা করে ভুলটাকে শুধরানোর। অন্য যে যাই বোঝাক, সে যদি না বোঝে যে না আমি যেটা করি ঠিক করেছি, সে কখনোই বুঝবে না। কিন্তু একটা মানুষ যদি নিজে বুঝে যায় যে হ্যাঁ এটা আমি ভুল করেছি, তো সব থেকে বেশি চেষ্টা সেই করে সেই ভুলটাকে শোধরানোর। এখানে এরমও কেউ আছে। এখানে কেউ কারোকে ফরগিভ করতে চাইছো। তো যে অবশ্যই দেখো একটা কার্ডের সঙ্গে একটা কার্ড মিলে আছে, তোমরা চাইছো যে কারোকে ফরগিভ করতে। আর সত্যি তো একটা যখন সম্পর্ক চাইছো সেখানে রাগ, জেদ, ইগো, ফ্রাস্ট্রেশন এত রেখে কি হবে, এগুলো জিতে যাবে, সম্পর্কটা হেরে যাবে। তার থেকে তোমরা হয়তো একটু ভাবছো যে যা ভুল ত্রুটি হয়ে গেছে সেগুলোকে ছেড়ে দিয়ে যে আমরা আবার স্বতঃস্ফূর্ত ভাবে এগোতে পারি, তাহলে আমাদের সম্পর্কটা বাঁচবে। এবার কাকে, কে থাকবে কে যাবে সেটার থেকেও বড় কথা হচ্ছে তোমরা ভাবছো যে তোমাদের সম্পর্কটা তোমাদের কাছে দরকারি। তাই জন্য তোমরা ভাবছো যে যা হয়ে গেছে, সম্পর্কটাকে ঠিক রাখবে। তো সন্ধ্যেবেলা সে কি ভাবছে, একটা তোমাদের এই ভালোবাসাটা সিক্রেট, তোমরাই জানো একমাত্র, কিন্তু ভীষণ ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে। দ্বিতীয়ত তোমরা কোনো একটা অ্যাপস থেকে তোমাদের পরিচয় দেখা, সেখান থেকে তোমাদের কথাবার্তা এগোনো, তোমরা একে অপরকে খুব ভালো বুঝতে পারো। গিভ অ্যান্ড টেকটা তোমাদের সম্পূর্ণ ভাবে ঠিকঠাক ভাবে করা উচিত। এখানে তোমরা একে অপরের সঙ্গে ওতপ্রোত ভাবে যুক্ত, ঠিক আছে। আর এখানে দেখো কেউ তো সুখী নয়, বা কেউ ধরো মন থেকে খুশি নয়, কিছুতেই তার খুশি হচ্ছে না, কারণ সে কোথাও মনে হচ্ছে তার একটা মিসিং পার্ট যেন হারিয়ে গেছে, মানে কোনো পার্ট একটা তার মিসিং। তার মানে তার মনটা অস্থির হয়ে আছে, আর সেই পার্টটা হচ্ছে তুমি। কানেক্ট করলে সেটা আমার ফুলফিল মনে হচ্ছে। আর এখানে কেউ তো আছে যে ভাবছে সব ভুলগুলোকে শুধরে দেব, সব ভুলগুলোকে ঠিক করে নেব। আর এখানে কেউ চাইছে সবকিছুকে ক্ষমা করে দেওয়ার। আর সেখান থেকে তোমার পার্টনার এটাই চাইছে যে সবকিছুর পরেও যেটা হবে সেটা হচ্ছে সম্পর্কটা খুব ভালো থাকবে। যে সম্পর্কটা সে হারাতে চায় না, যে সম্পর্কটা সে বেরোতে চায় না, মুভ অন করতে চায় না, লেট গো করতে চায় না, সেই সম্পর্কটা সে নিয়ে চলতে চায়, সে সেটা ভাবছে। আর সেটাই ভাবা উচিত। তো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভিটি দেওয়া নেওয়া করো, যতটা পারবে লাভ ভাইব্রেশন সেন্ড করো। আর একে অপরের থেকে যত নেগেটিভিটি আছে সেগুলোর বাউন্ডারি দাও, পজিটিভিটি নিয়ে এগো। সেলফ কেয়ার, সেলফ লাভ ভীষণ ভাবে করো, সেটাও খুব দরকার। আজকে এই পর্যন্ত। প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করে সাথে থেকো। সবাই ভালো থেকো। নমস্কার।